শুরু হয়ে গেছে বিপ্লব। আজ কাম করেছে একটা, হ্যাঁ কথা কাম করেছে। আহা, আমি 2013 সালে কিংবা 12 সালে নাকি কাদের মোল্লাক ফাঁসি দিল, সেই দিন আমি কাহালু কালীপাড়া মাহফিলে বসে বক্তৃতা আর ভালো লাগে না, 10টা 1 মিনিটে ফাঁসি হয়ে গেল। আহা, সোনার টুকরা মানুষে উম্মতি বলছেন সেই ইসলাম বাংলাদেশে কায়েম করতে হবে, যে ইসলামে সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, চুরি নাই, অন্যায় নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজ নাই, কিচ্ছু নাই। সেই ইসলাম বাংলাদেশে চালু হলে পৃথিবীর শান্তিতে ভরে যাবে। যে আল্লাহ এতগুলি কথা আমাদেরকে বলার, শোনা, জানার সুযোগ করে দিচ্ছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ঠিক কিনা? তার উপর ভালো স্বামী আছে? ওলে স্বামী কি আমাদের মতো দাঁত পরে গেছে, তাও বইয়ের মোহরানা দেয়নি? হ্যাঁ, মোহরানা না দিয়েই তো মানুষ বেশি বিয়ে করছে, মেয়ে মানুষ তো ঠকে যাচ্ছে। মেয়ে মানুষরা যখন মোহরানা স্বামীর থেকে চাচ্ছে না, তখন ওই স্বামী বিয়ে করতে রেডি হচ্ছে তাড়াতাড়ি। টাকা তো লাগে না, খালি কালমা পড়ালি বউ, কথা কয় না পারে। আল্লাহ রসুল যে স্বামী ছিলেন, তিনি পৃথিবীর সফল শ্রেষ্ঠ স্বামী। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম। জোরে কোন আল্লাহু আকবার। উনি যে মসজিদে ইমামতি করেছেন 10 বছর, সেই মসজিদে ওনার বরকতে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আছে। কি এইরকম মসজিদ কোনটি? হ্যাঁ, এই মসজিদে নামাজ পড়লে এত সওয়াব হলো কারণ কি? কারণ ওই মসজিদের ইমাম হলো সরকার। রসুল ছিলেন সরকার, সরকার নবী রসুল, তিনি একজন শাসক। ওই মসজিদে ইমামতি করার কারণে ওখানে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের মসজিদে 27 গুণ সওয়াব। রসুলের হাদিস আছে যে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। তারই ভেতর মনে করেন মাথার টুপি লাগবি, পাগড়ি লাগবি, দাড়ি লাগবি, নেসফ পোশাক লাগবি, টাকনুর উপর লুঙ্গি পায়জামা থাকা লাগবি, সূরা কারাত ভালো হওয়া লাগবি, ওযু ভালো হওয়া লাগবি। তারপরে আপনি যখন রুকুত যাবেন তসবি ভালো হওয়া লাগবি, সেজদার যা তসবি ভালো হওয়া লাগবি, দোয়া দরুদ মাসজুরা এমন টোন টাইট হওয়া লাগবি, সেজদাগুলো মুরগি ঠোকানোর মতো হলে হবে না। এতগুলি আনুষঙ্গিক বিষয় মানার পর কেউ যদি নামাজ পড়ে মসজিদে 1 ওয়াক্ত, তাহলে 27 গুণ সওয়াব হতে পারে। হুজুর কথা কোন না হতে পারে। কিন্তু আমাদের দেশে যে মুসল্লির অবস্থা, 27 গুণ হচ্ছে কি হচ্ছে না মাথায় চলিচ্ছে না। কারণ কি, এই দেশের এমন কোন গ্রাম নাই 15.5 আনা লোক কিস্তির টাকার সাথে জড়িত নেই। তে কিস্তি লিয়া ওই যদি 40 হাতে জুব্বা মাথার দেয় আর 100 হাতে পাগড়ি বান্ধে, ওর লাভ হবে না। সুদ হারাম করছেন কে? আল্লাহ যদি হারাম করতে সেটা আপনি খাবেন আর দিবেন, আর যা জুম্মা যা করবেন আল্লাহু আকবার, তোর বাটাম যদি না ফাটায় কি করছে? যত সরকার গেল একজনের সুদ হারাম করে নয়। আমরা বাংলাদেশে এইবার ইসলামী সরকার কায়েম করে সুদ হারাম করতে চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম
বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সদরের মুসলিম, লাহিড়িপাড়ার মুসলিম, দুবারিয়ার মুসলিম, মাহফিলের মুসলিম, লিল্লাহে তাকবীর। সারা বাংলাদেশের সব মুসলমান এইভাবে স্লোগান দেবে, জুম্মার থেকে শুরু করে সভা সমিতি, হাট বাজার, রাস্তাঘাট, আমাদের কোনো দাবি নয়, ইসলাম চাই। তোমার ভাতত বাগুন দিয়ে লেখা ইয়ে করে খাচ্ছে নাকি? তুমি রাজনীতি করবে, আমিও করবো। তুমি রাজনীতি করে মাথা মারবে আর আমাকে কবে না তুই ওগুলো করিস না, কে তোর ভাতত বাগুন দিছে? হ্যাঁ, কথা কর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানের রক্ত নিয়া খেলছে খেলা, সব না ফরমান। আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে বাংলার মুসলমান? আল্লাহুম্মা জোরে। এই আপনার এখানে এত কথা কোন কি কারণে? হ্যাঁ, হাবিবানা মুহাম্মদ মোদের যেদিন ডাক পড়িবে, ওই কবর মাঝে শুইতে রং বেরঙ্গের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে বা কারিয়ে কুরআনি বারি আই দিলে সাদে মানে মা বলগল উলা কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী জেলা বগুড়া সদর থানার অন্তর্গত লাহিড়িপাড়া ইউনিয়নের এক
এক ঐতিহ্যবাহী গ্রাম দোবাড়িয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে 35তম অধিবেশনে বসে আল্লাহ মুক্ত আকাশের নিচে জমিনের উপরে বসে কতকগুলি হাজী বান্দাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাই, তালবে ইলম, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ তাআলা, এই দোবাড়িয়া গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ জানি না কার বাবা কার মা কবরে শুয়ে আছে। কত আম গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে, আগারে পাগারে, পুকুর পারে কত মানুষটা শুয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে কোরআনের মাহফিলের ইজ্জতের খাতিরে কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। এই গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি মহল্লার মানুষ কোরআনের মহব্বতে ছুটে এসেছেন, আল্লাহ ওই কোরআন প্রেমিকদের গ্রামে গ্রামে যত ইমানদার কবর শুয়ে আছে, সকলের কবরবাসীকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নেন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এমন এক কাজ্জাবের জগতে আমরা জন্ম নিয়েছি, নবী দেখি নাই, সাহাবাদেরকে দেখতে পেলাম না, বড় ধরনের মুজাদ্দিদকে দেখতে পেলাম না, অসহায় এতিম অবস্থায় আমরা বাংলাদেশে ইমানদারেরা বাস করছে। আল্লাহ চতুর্দিক থেকে ইমানদারদেরকে আল্লাহ অপমান করে, মারে, ফাঁসি দেয়। আয় আল্লাহ, আপনার মদদ দিয়ে যেভাবে ফেরাউনের আক্রোশ থেকে মূসা আলাইহিস সালামকে লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে পার করে দিয়েছিলেন, আপনি তো সেই রব। আয় আল্লাহ, আপনি তো সেই রব। নমরুদের রক্তচক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের ভেতর বসিয়ে রেখে নিখুঁতভাবে তাকে বের করে দিয়েছিলেন। আয় আল্লাহ তাআলা, আপনি তো সেই রব। আবু জাহেলের মতো একটা সন্ত্রাসী মানুষের কবল থেকে হিজরতের রাত্রিতে গারে সুরের ভেতরে নবীজিকে মাকড়সার জাল দিয়ে আপনি হেল্প করেছিলেন। আয় আল্লাহ, কিচ্ছু চাই না, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আল্লাহ, এক গ্রুপ চায় ইসলাম, আর এক গ্রুপ চায় অনিসলাম। আল্লাহ, যারা আপনার দিন চায়, আইন চায়, সেটা যদি আপনার পক্ষের কাজ হয়, আল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামকে বিজয় করে দেয়। আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা। সবাই জবান খুলে প্রাণ ভরে বলেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। ভাই একটু সামনে চাপে আসেন, তারা ওই লোক বসার জায়গা নেই, একটু সামনে 9 ইঞ্চি করে চাপে আসেন। লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নিকুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, শুকরিয়া সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে লাহিড়িপাড়া ইউনিয়নের এক ঐতিহ্যবাহী গ্রাম দোবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে 35তম অধিবেশন 17ই নভেম্বর এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সকল ধর্মের ব্যাপারে আল্লাহ যত কথা বলেছেন, এর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মেলা মানুষ করলেন না বারে, খায়নি, এদিকে তাবারক আছে নাকি? এই এতদিন খাননি, এইবার বাংলাদেশে না খায়া কাম করা লাগবে। কতক্ষণ খাওয়ার দরকার নেই, এবার না খায়া জীবন বাজি রেখে কাজ করা লাগবে। কোন দিক দেখার টাইম নাই, ইসলাম বিজয় করতে হবে। আমরা ইসলাম চিনেছি, বুঝেছি যে ইসলাম রসুল মদিনায় রেখে রওজাতে শুয়ে হাবলি উম্মতি